আমাদের প্রধানতম দাবি হচ্ছে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সেই আইনের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। যদি সেটাকে আইনি ভিত্তি না দেওয়া হয় তাইলে আমরা আবার আমাদের ফ্যাসিস্টের কবলে পড়ার সম্ভাবনা আছে। যারা এর বিরোধিতা করতেছেন তারা নিজেদেরকে ফ্যাসিস্ট রূপে ইতিমধ্যে আবির্ভূত করেছে। বিগত একটি বছরে তারা নিজেরার মধ্যে মারামারি করে শতাধিক লোককে হত্যা করেছেন। প্রায় ৭,০০০-এর উপরে লোককে তারা বহিষ্কার করেছেন বিভিন্ন অপরাধে। সুতরাং সিম্বলটা আমাদের সামনে অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশ জামায়াত ইসলামী যে দাবি জানিয়েছে সে দাবি শুধুমাত্র বাংলাদেশ জামায়াত ইসলামীর নয়, এদেশের আপামর জনসাধারণের দাবি। আমরা বিগত ১৭ বছর ফ্যাসিস্টের কবলে ছিলাম, আমরা আবার কোন ফ্যাসিস্টের কবলে পড়তে চাই না। সুতরাং আমাদেরকে এই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে সেই আইনের ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন করতে হবে। ইন্টারিম গভর্নমেন্টকে আমরা বলবো, যদি সেই আইনি ভিত্তি প্রদান না করতে পারে তাহলে আপনাদের কপালেও দুঃখ আছে। শুধু এদেশের জনগণের নয়, আপনাদের কপালেও দুঃখ আছে। সুতরাং আপনাদের কপালের দুঃখ ঘুচানো, এদেশের মানুষকে শান্তিতে রাখার জন্য জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। আমাদের প্রধান অতিথি বলেছেন, আমরা যদি ২০৯০ সালের পর থেকে এদেশে যত নির্বাচন হয়েছে সেই নির্বাচনের পরিসংখ্যান যদি আমরা দেখি, আমরা মুখে বলি গণতন্ত্র হচ্ছে অধিকাংশ জনগণের শাসন, কিন্তু আমাদের দেশ শাসন করেছে 40% অথবা 35% মানুষের জনমত নিয়ে। 35% জনমত দিয়ে 65% মানুষকে শাসন করা হয়েছে। কিন্তু যদি পিআর পদ্ধতি হয় সেখানে প্রত্যেক জনগণের প্রত্যেকের ভোটের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। সেখানে কম মানুষের জনমত দিয়ে বেশি মানুষের উপরে শাসন করার কোনো অধিকার থাকবে না। যারা বলেন আমরা পিআর বুঝি না, পিআর খায় না, মাতার দেন, তারা এক সময় বলতেন এদেশে নিরপেক্ষ লোক বলতে কিছু নেই, পাগল ছাড়া এদেশে নিরপেক্ষ আর কেউ হতে পারে না। তারাও একদিন শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক মানতে বাধ্য হয়েছিলেন। তারা একা ক্ষমতায় থাকতে পারেন নাই। নির্বাচনের পরে 15 দিন জনগণের আন্দোলনের মাধ্যমে 15 দিন পরে বাধ্য হয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে ক্ষমতা হস্তান্তর করতে। আজকেও যদি আপনারা বুঝতে ভুল করে, আমরা আপনাদের শত্রু নই, আমরা জনগণের কল্যাণে, এদেশের কল্যাণে আমরা এই প্রস্তাব দিয়েছি। সুতরাং আপনারা একটু উদার মনে সেটাকে বোঝার চেষ্টা করে, তাতে আপনাদেরই কল্যাণ হবে। আপনারা যদি মনে করেন আপনারা 200 আসন পাবেন, সেই 200 আসনের সাথে তো জনগণের ভোটও পাবেন, তাইলে বেশি সংখ্যক ভোট পেলে আপনারাই তো ক্ষমতায় যাবেন। তা আপনারা এত হতাশ হচ্ছেন কেন? কিন্তু আপনাদের সিম্বল সেটা বলে না। কারণ আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই যেভাবে মারামারি, কাটাকাটি, দখলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি শুরু করেছেন, মানুষের মানুষ আপনাদেরকে ভয় পাচ্ছে। আপনাদের অবস্থা হাসিনার চাইতে আরো ভয়ঙ্কর হয় কিনা। সুতরাং আপনাদের প্রতি আমাদের পরামর্শ, আপনারা উদার মনে জনগণের দাবি মেনে জনগণের কাতারে চলে আসুন এবং আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে পিআরের মাধ্যমে করার ক্ষেত্রে আপনারা আহ্বান জানান। আমাদের আজকের এই কর্মসূচি আমাদের স্মারকলিপি প্রদানে আমরা যাব ডিসি জেলা প্রশাসক বরাবরে।